এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার। কোন অগণতান্ত্রিক সরকারকে, কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। ঠিক আছে, নাকি কর্মসূচি দিয়েছেন। কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত, গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করেছে। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? এরকম আত্মগোপন করা পার্টি, পালিয়ে যাওয়া পার্টি, ক্যান ইউ ইমাজিন? 800 বছরের ইতিহাসে একবার রাজা লক্ষণ সেন, একবার তখন এই বাংলাদেশের নাম তো অনেক ধরনের নাম ছিল, পূর্ব বাংলা ছিল, বঙ্গ ছিল, নানান নাম ছিল। এরপরে আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের ত্যাগ, সমস্ত কিছুকে আমরা সম্মান জানাই, আমরা গর্ব করি এটা নিয়ে কোনো তাল বাহানা চলবে না। স্ট্রেইট সরকারের একজন ছোটোখাটো উপদেষ্টা আছেন, তিনি বোধহয় মন্ত্রীর পর্যায়ে কিনা বা কি আমি ঠিক জানি না, মাহফুজ আলম বোধহয় নাম নাকি? আচ্ছা, যাই হোক, তার বক্তব্যটি গতকালকে তিনি বলেছেন, তার বক্তব্যের স্পিরিটের সাথে আমি একমত। যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে তারাও কিন্তু ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, এই কথাটি মাথায় রাখতে হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে ভারত, আমি আবার আমার প্রসঙ্গে যেতে চাই, আমি এতক্ষণ প্রসঙ্গে ছিলাম নিঃসন্দেহে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন দিকে যাবে। বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যাবে। এখানে কোনো গোলামের অবস্থান নাই, এখানে কোনো প্রভুত্বের অবস্থান নাই। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্কের জায়গাটিতে যাবে, যতদিন না যাবে ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্কের স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নাই। খুব স্ট্রেইট কথা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের জনগণ তার নিজের সরকার বেছে নেবে। বাংলাদেশের জনগণ যদি সেই সরকার জনগণের বিপক্ষে চলে যায়, বাংলাদেশের জনগণ তার সেই সরকারকে, যে সরকার অগণতান্ত্রিক হয়ে উঠবে, যে সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবে, শেখ হাসিনার মতো সেই সরকারকেও ক্ষমতায় নামানোর অধিকার বাংলাদেশিদেরই থাকবে, অন্য কোনো দেশের থাকবে না। কোনো অগণতান্ত্রিক সরকারকে, কোনো অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। এই চেতনাকে যদি ভারত মেনে নেয়, বাংলাদেশের জনগণকে যদি শ্রদ্ধা করে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জনগণ তো শেখ হাসিনাকে উৎখাত করেছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অমিত শাহ, আপনি যে বাংলাদেশি নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে পেটাতে চান, উইপোকা বলতেন। আপনার ওখানে তো কিছু উইপোকা আছে। আপনার উইপোকাগুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উইপোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উইপোকা হচ্ছে ওই আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা হচ্ছে উইপোকা। ওই উইপোকাগুলোকে ধ্বংস করেন। বাংলাদেশে খুব খুশি হবে যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে, যারা ভারতে এখন আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই উইপোকাদেরকে ইমিডিয়েটলি ধ্বংস করে দেন। আমরা আপনাদের অভিনন্দন জানাই।